মাত্র ৳৪০০ দিয়ে কিভাবে নন্দনে ঘুরে আসলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আলবি ইকরাত ফ্রম আলবিস ব্লগ। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। ঈদে যেহেতু কোথাও ঘুরতে যাইনি আর আমার ঘোরার জন্য মনে হলো যে তাহলে নন্দনে যে আর যে গরম পড়েছে এই গরমে বাসায় থেকে থেকে অতিষ্ঠ হয়ে গিয়েছি একদম। তাই ভাবলাম যে নন্দনে গিয়ে একটু ঘুরে আসি, ওয়াটার অ্যাক্টিভিটিস করে আসি, হয়তো ভালো লাগবে। তো এই যে চলে আসলাম নন্দনের ভিতরে, একদম টিকিট কেটে তারপরে এখন আমি সোজা চলে যাব একদম ওয়াটারে, কারণ আমি কোনো রাইড নেইনি। আর রাইডগুলো এখানকার আমার একদমই ভালো লাগে না। নন্দনের রাইডগুলো তোমরা এনজয় করতে পারো, আমি অনেকবার এই রাইডগুলোতে উঠেছি, এখন আর আমার এটাগুলোতে মজা লাগে না, সত্যি কথা। তো আফটার এ লং টাইম পর আমি আসলাম। আমি 2017 সালে লাস্ট টাইম নন্দনে আসছিলাম আমার বোনদেরকে নিয়ে, আমার ফ্রেন্ডদের সাথে। আমি আবার এখন আসলাম 2024 সালে। আসলে এসে দেখি সে আগের মতোই আছে সবকিছু। কোনো কিছুই নতুন হয়নি। সবকিছু একদম আগের মতো। আরো সবকিছু একদম নোংরা হয়ে গিয়েছে। আমি যেহেতু আসলাম ঈদের কয়েকদিন পর, সেহেতু এসে দেখি একদমই পুরা ফাঁকা, ওরকম কোনো মানুষ ছিল না। আর এই যে দেখো আমার বোন এটা দেখে বলতেছিল যে, "এটা আমি আর তুমি।" আসলে এটা খুবই ফানি লাগছিল দেখতে। তো আমার বোন বলতেছিল, "আপু তোমার মনে আছে আমরা যখন 17 সালে আসলাম তখন অনেক মজা করছি।" আর এই যে ওয়াটার ওয়ার্ল্ড এর সামনে চলে আসলাম। এখানে আমাদের টিকেট চেক করছে আগেই। তো আমি আবার নতুন করে ঢুকতেছিলাম এভাবে বলে আরকি। তো গিয়ে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। দেখো ওয়াটার ওয়ার্ল্ড এ তেমন কোনো মানুষ নেই, একদমই ফাঁকা। যেহেতু অনেক বেশি গরম ছিল তো ওয়াটার ওয়ার্ল্ড এর ভিতরে গিয়ে একটু বসলাম, তারপরে পানি-টানি খেলাম, তারপরে একটু রেস্ট নিলাম। তারপরে ভাবলাম যে ওয়াটারে যেহেতু নামবো, সেহেতু মানুষ যেহেতু কম, সেহেতু তো অনেক সময় পাবো মজা করার জন্য। কিন্তু ব্যাড লাক, আমরা ওয়াটারে নামার পরের অবস্থাটা যদি তোমাদেরকে বলি, তোমরা কি বলবা? দেখতেই পাচ্ছ কিন্তু তেমন মানুষ নেই। আর এদের কোনো অ্যাক্টিভিটিস গুলো ওরকম চালু ছিল না, সবকিছুই ওনারা অফ করে রেখেছিল, কোনো কিছু অন করতেছিল না। এরপর আমার বোন এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস আর পানি আর একটা চিপস নিয়ে নিল। তারপর আমরা খেয়ে তারপর এখান থেকে লকারে নিয়ে নিলাম। আর লকার নেওয়ার টাইমে মনে হয় 250 টাকা না 150 টাকা নিয়েছিল। আর লকারের চাবি ফেরত দেওয়ার পরে আবার ওখান থেকে 100 টাকা ফেরত দেওয়া হয় সবাইকে। তারপর আমরা চলে গেলাম লেডিসদের চেঞ্জ রুমে। আর এখানে যে যাচ্ছি দেখো এই সাইড, আর এত গরম ছিল, গরমে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল আমাদের। এরপর আমি আর ওয়াটারে কোনো ভিডিও করিনি। আর আমরা পানিতে মনে হয় 1 ঘন্টা মতো ছিলাম, তারপর চলে আসছি, কারণ পানি এত বেশি নোংরা ছিল, আমার লিটারালি শরীর চুলকাইতেছিল জানি না কেন। আর অনেক বেশি ময়লা ছিল, সেগুলো একদম দেখা যাচ্ছিল। পানির কালারও চেঞ্জ ছিল। আর কোনো কিছু ওরা অন করতেছিল না, মিউজিক টিউজিক সব অফ করে রাখছিল, ওয়েভও অন করছিল না। এজন্য 1 ঘন্টা থেকে চলে আসছি। বাসা থেকে যেরকমটা ভেবে আসছিলাম তার কোনো কিছুই হয়নি। এতদিন পরে এসে এত বাজে এক্সপিরিয়েন্স হবে এটা ভাবিনি। আগে নন্দনে আসলে যেরকমটা হতো, এখন কোনো কিছুই আর আগের মতো নেই। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। আর আমি লাস্টে বলে দিচ্ছি যে 400 টাকা দিয়ে কিভাবে গিয়েছি। তোমাদের কাছে যদি এরকম গোল্ডেন কার্ড থাকে তাহলে তোমরা একটা টিকিট কাটলে আরেকটা টিকিট ফ্রি পাবে। তো হাফ হাফ হলে তো সেই 400 টাকা করেই হয়। তোমরা এরকম গোল্ডেন কার্ডগুলা নন্দন পার্ক থেকেই কালেক্ট করতে পারবে। এটা তোমার 1 বছর ইউজ করা যায়। 1 বছরে তুমি যতবার খুশি ততবার যেতে পারবে। একটা টিকিট কিনলে আরেকটা টিকিট তোমরা ফ্রি পাবা। সেটা তোমরা অল রাইড, অল ওয়াটার সবকিছু নিলেও পাবা। আবার শুধু এন্ট্রি ফি রাইড বা এন্ট্রি ফি ওয়াটার সবকিছুই নিতে পারবে তোমাদের ইচ্ছে মতো। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।